প্রশান্ত মহাসাগর তার বিশালতায় নিজেই এক রহস্য। এটি পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর। এমনকি পৃথিবীর সমস্ত মহাদেশকে একত্র করলে তবুও এটি তাদের থেকেও বড় হবে। কিন্তু এই বিশালতা সত্ত্বেও এটি এতটা ফাঁকা কেন? এটা কি আপনি কখনো ভেবে দেখেছেন? আপনারা নিশ্চয়ই পৃথিবীর মানচিত্র দেখেছেন। সেখানে সব মহাদেশ একদিকে, আর অন্যদিকে শুধুমাত্র একটি বিশাল সমুদ্র, প্রশান্ত মহাসাগর। কেন? কি এমন বিশেষ ব্যাপার রয়েছে এই মহাসাগরে? আসুন আজ আমরা সেই রহস্যের গভীরে যাই। প্রথমে জানতে হবে এই রহস্যের মূল চাবিকাঠি কি। পৃথিবীর টেকটনিক প্লেটের একটি মূল কারণ। হ্যাঁ, টেকটনিক প্লেট এটাই এর মূল কারণ। পৃথিবীর অভ্যন্তরে যে উত্তাপ রয়েছে তা এই প্লেটগুলিকে নড়াচড়া করতে সাহায্য করে। আর এই প্লেটগুলির নড়াচড়ার জন্যই মহাদেশ একে অপর থেকে আলাদা হয়ে গেছে। একসময় পৃথিবীতে সব মহাদেশ একসঙ্গে ছিল। একে বলা হতো প্যানজিয়া। কিন্তু প্রায় 20 কোটি বছর আগে টেকটনিক প্লেটগুলির নড়াচড়া ফলে এই প্যানজিয়া মহাদেশটি ভেঙে যায়। এটি কোনো সহজ প্রক্রিয়া ছিল না। এটি ধীর এবং দীর্ঘমেয়াদী সময়ের মধ্যে ঘটেছে। এবং প্রশান্ত মহাসাগরের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হল রিং অফ ফায়ার। নিশ্চয়ই এই নামটি শুনেছেন। যদি না শুনে থাকেন তো আপনাকে বলে রাখি, এটি পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক এলাকার মধ্যে একটি। এখানেই 75% আগ্নেয়গিরি এবং ভূমিকম্প ঘটে। রিং অফ ফায়ার প্রশান্ত মহাসাগরের চারপাশে ছড়িয়ে রয়েছে। এটি দেখতে এক ধরনের বৃত্তের মতো। কিন্তু এর কারণ কি? এটি টেকটনিক প্লেটগুলির টানাপোড়েনের ফলাফল। যখন দুটি প্লেট একে অপরের সঙ্গে ধাক্কা খায় তখন ভূমিকম্প হয়। আর যদি কোনো প্লেট নিচের দিকে ঢুকে যায় তখন তৈরি হয় আগ্নেয়গিরি। কিন্তু এখন প্রশ্ন হল, এত বড় একটি মহাসাগর কেন এতটা ফাঁকা? এখানে তো বড় বড় দ্বীপ বা মহাদেশ থাকতে পারত, কিন্তু এদের মধ্যে কোনোটি এখানে নেই। এর পিছনে দুটি কারণ রয়েছে। প্রথমে হচ্ছে টেকটনিক প্লেটের স্থান পরিবর্তন। প্রশান্ত মহাসাগরের টেকটনিক প্লেটটি পৃথিবীর সবচেয়ে বড় প্লেট। এটি এত শক্তিশালী যে অন্য প্লেটগুলিকে এটি ভিতরের দিকে ঠেলে দেয়। ফলে নতুন কোনো মহাদেশ বা বড় দ্বীপ তৈরি হতে পারে না। আর দ্বিতীয় কি হল রিং অফ ফায়ারের প্রভাব। রিং অফ ফায়ারের কারণে প্রশান্ত মহাসাগরের দ্বীপগুলি বেশিরভাগই ছোট এবং অস্থায়ী। এদের মধ্যে অনেকেই সময়ের সঙ্গে ধ্বংস হয়ে যায়। আপনি কি জানেন প্রশান্ত মহাসাগরে প্রায় 25,000 দ্বীপ রয়েছে? কিন্তু এগুলো এত ছোট যে অনেক সময় মানচিত্রেও দেখা যায় না। এই দ্বীপগুলি মানুষের বসবাসের জন্য উপযুক্ত নয়। কেন জানেন? কারণ এগুলি ভৌগোলিকভাবে স্থিতিশীল নয়। হাওয়াই দ্বীপপুঞ্জের কথা ধরুন। এটি একটি আগ্নেয়গিরি থেকে তৈরি হয়েছে, তবে এখানেও অনেক সীমাবদ্ধতা রয়েছে। আর এখানকার দ্বীপগুলির মধ্যে দূরত্ব এত বেশি যে যোগাযোগ করাটাই কঠিন। আর আশ্চর্যের বিষয় হল, বিজ্ঞানীরা বিশ্বাস করেন আরও 20 কোটি বছর পর হয়তো আবার সব মহাদেশ একত্র হবে। কি চমৎকার হবে, তাই না? বা হয়তো পুরো পৃথিবীর মানচিত্রই পাল্টে যাবে। প্রশান্ত মহাসাগর শুধু রহস্যময় নয়, এটি পৃথিবীর বায়ুমণ্ডল ও জলবায়ুর ওপরও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। এর গভীরতায় লুকিয়ে আছে অসংখ্য অজানা প্রাণী। কল্পনা করুন, এই মহাসাগরের গভীরে হয়তো এমন কিছু আছে যা আমরা এখনও আবিষ্কার করতে পারিনি। প্রশান্ত মহাসাগর আমাদের শিখিয়েছে যে পৃথিবীর প্রতিটি কোণ এক একটি গল্প। এই মহাসাগর ফাঁকা মনে হলেও এর ভেতর রয়েছে ইতিহাস, বিজ্ঞান এবং প্রকৃতির অবিশ্বাস্য কার্যকলাপ। তাহলে আপনি কি মনে করেন, পৃথিবীর মানচিত্রে এমন আরও কি রহস্য লুকিয়ে থাকতে পারে? যদি আরও জানতে চান আমাদের জানান। এবং যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না।